বিশ্বের সব দেশের যত বন্দী কারাগারে আছেন তাদের মধ্যে সবচেয়ে ধনী ব্যক্তিকে নিয়ে বিশেষ রিপোর্ট করেছে টেলিগ্রাফ। ক্রিপ্টোকারেন্সি ফার্ম বিন্যাসের প্রতিষ্ঠাতা এ বন্দী প্রায় $30 বিলিয়ন মালিক। বিস্তারিত নিম আহমেদের ডেস্ক রিপোর্টে। ধনী এই বন্দির নাম চ্যাম্পেং ঝাও। তার বিরুদ্ধে অভিযোগ ছিল তিনি একটি মার্কিন অর্থ পাচার বিরোধী আইন লঙ্ঘন করেছেন। অভিযোগ প্রমাণিত হওয়ায় ঝাওকে কারাদণ্ড দেন সিয়াটলের একটি আদালত। বিচারের সময় সরকারি কৌঁসুলিরা তার 3 বছরের সাজার জন্য চাপ দিলেও মার্কিন বিচারক তাকে 4 মাসের সাজা দিয়েছেন, কারণ আদালত ঝাওয়ের অতীত আচরণে ইতিবাচক বিষয়গুলো বিবেচনায় নিয়েছেন। প্রযুক্তি খাতের মানুষজন ছাড়া অনেকের কাছেই তার নামটি অপরিচিত, কারণ চ্যাম্পেং ঝাও চীনা কানাডীয় উদ্যোক্তা আড়ালেই থাকতে পছন্দ করেন। ডিজিটাল মুদ্রা হিসেবে সম্প্রতি বিশ্বব্যাপী আলোড়ন সৃষ্টি করেছে ক্রিপ্টোকারেন্সি। আর ক্রিপ্টোকারেন্সির এই নব্য দুনিয়ায় ঝাও পরিচিত একজন অগ্রপথিক হিসেবে। মাত্র 5 বছর আগে 2017 সালে চীনা বংশোদ্ভূত চ্যাম্পেং ঝাও প্রতিষ্ঠা করেছিলেন বর্তমান বিশ্বের সবচেয়ে বড় ও প্রভাবশালী ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ কোম্পানি বিনান্স। 2021 সালের জুলাইতে 96.5 বিলিয়ন মার্কিন ডলার নিয়ে শীর্ষ বিলিয়নদের পাশে ঠাঁই করে নিয়েছিল চীনের জিয়াংগু প্রদেশে জন্ম নেওয়া ঝাও। তবে ক্রিপ্টোপ্রিলেন্সি অনুযায়ী 2022 সালে ঝাও তার সম্পদ হারিয়েছে প্রায় 85 ভাগ। তার সম্পদ হারানোর পেছনে রুশ ইউক্রেনের যুদ্ধ, অর্থনৈতিক মন্দা, বিটকয়েনের তুলনায় মার্কিন ডলারের ব্যাপক মূল্য বৃদ্ধি এবং তীব্র ধস অন্যতম। এর পরপরই 2023 সালের শেষের দিকে তার আবারও উত্থান ঘটতে থাকে এবং সেই বছরই তার বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ ওঠে। ঝাও মার্কিন মানি লন্ডারিং বিরোধী আইন লঙ্ঘনের জন্য দোষী সাব্যস্ত হয়েছে। 3 বছরের কারাদণ্ড দেওয়ার সুপারিশের বিরুদ্ধে ঝাওয়ের আইনজীবীরা বিনান্সে তার দায়িত্ব গ্রহণের পাশাপাশি জনহিতকর কাজের রেকর্ডগুলো উল্লেখ করেন। ফলে বিচারকেরা তার প্রতি কিছুটা সদয় হলেন।